জেনে যখন গিয়েছি লুকিয়ে লাভ কি, ঘরেটা ঘরেই থাক, আমাকে দিয়ে কাজটা সেরে ফেলে। কেমন? তাইলে যাই, চলুন। কি আর করার। আসেন। শাশুড়ি আম্মা। ছি, কি করছো এসব তোমরা? না মানে আরে জামাই, আরে আরে, এখানে বসো, এখানে বসো। বসো বলছি না, বসো না। আরে বসো, লজ্জা কিসের? আপনি ভালো আছেন? এই তো আছি মোটামুটি। কি ব্যাপার, জামাইয়ের এই অবস্থা কেন? জামাই তো শুকিয়ে গেছে। তা জামাই দুধ টুধ খাও না নাকি? না না, একদমই খেতে চায় না বুঝছো, আর শুধু রাত জাগে, কি জানে কি করে বুঝি। আসলে শাশুড়ি আম্মা, আমার যে গাইটা আছে ওই গাইটার দুধগুলো ছোট হয়ে গেছে, দুধ খেতেই পারি না, আর দুধের মজাও নেই। সে কি? হ্যাঁ, এই কারণে শরীরে এই অবস্থা। তবে একটা গাই খুঁজছি বড় দুধে। হ্যাঁ, যদি ওই গাইটাকে পাই তাহলে ওই দুধগুলি খেয়ে একটু মজা পাবো। ওই গাই তো মানে ওই দুধ, ওই রকম গায়ের দুধ পাই না, তো সেই কারণে দুধ খাওয়া হয় না, মানে শরীরটা এই অবস্থা হয়। বলছি যে আহ, আচ্ছা ভালো কথা, জামাই তোমার মাথার চুলগুলো তো কালো আছে কিন্তু দাড়িগুলো সাদা কেন? শাশুড়ি আম্মা, এখনকার যে যুগ আপনার মনে জানাই নেই, এই যুগের মানুষরা কালোকে সাদা বানাতে যায়। আপনি মেফেয়ারে যাবেন, বড় বড় ফ্যাশন ইতে যাবেন, দেখবেন জুন জুন ছেলেরা কালো দাড়ি ওটাকে সাদা করতে যায়। তাই আমারও শখ জাগলো, আমিও করে নিয়ে আসলাম। শাশুড়ি আম্মা, আসলে কি আমার কাছে অনেক সময় একটু অদ্ভুত অদ্ভুত লাগে, মাইন্ড করে না। মনে হয় কি আপনার এই মেয়ে আর আপনি একই বয়সের, খুব জোয়ান লাগে, আর স্বাস্থ্যগত আবার একটু ভালো তো। মানে বিষয়টা হলো কি জামাই, হ্যাঁ আমি হলাম তোমার শ্বশুরের 2 নম্বর বউ। মানে তুমি তো ভালো করেই জানো, হ্যাঁ জানি। তোমার আগের শাশুড়ি উপরে চলে গেছে, ওই আর কি, সেজন্যই। আর তোমার শ্বশুর মশাইও তো বাড়িতে থাকে না। তাহলে তুমি বসো, আমি গিয়ে তোমার জন্য গরম গরম ঘন এক গ্লাস দুধ রেডি করি, খেয়ে ঘুমাবে। হ্যাঁ অবশ্যই তো খাবো, আপনি দিচ্ছেন না। যাই তাহলে, গরম করতে হবে। গরম গরম নিয়ে এসে। ঠিক আছে। এই, কি অবস্থা তোমার? হ্যাঁ, আমি তো মার সামনে বললাম না, ওইটা যদিও আমার বাবার দ্বিতীয় পক্ষের বউ, তারপরও সম্পর্কে তো তোমার শাশুড়ি হয়, তাই না? হ্যাঁ তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি বলতেছিলে ওনার সামনে? এই যে গায়ের দুধ, ছোট দুধ, বড় দুধ, কি দেখছি? তোমার মা অদ্ভুত প্রশ্ন করেছে আমাকে, পাতলা হয়ে যাচ্ছে, হ্যান হয়ে যাচ্ছে, তা আমরা একটু উত্তর দিতে হবে না। তাই বললাম গাভীর দুধটা বড় নেই তো ছোট হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। আর তোমারও ক্যারেক্টারের সমস্যা আছে, আমার বাপের বউর ক্যারেক্টারের সমস্যা আছে, তোমারও ক্যারেক্টারের সমস্যা আছে। আহা, ধ্যাৎ, তুমি কিন্তু অনেক দুষ্টু, এই সব সময় আন্টি আন্টি করে ভালো লাগে না। আমাকে দেখতে কি আন্টির মতো? সম্পর্কে আন্টি ঠিক আছে, তাই বলে আন্টি আন্টি বলে ডাকো কেন? বলি আন্টি। উফ, আবারও সে আন্টি আন্টি। এই, আমাকে দেখতে কি আন্টির মতো লাগে? হতে পারে এলাকার সম্পর্কে আন্টি হই, কিন্তু বাস্তবে তো আর আন্টির মতো না, তাই না? বাস্তবে আন্টির মতো না দেখেই তো আমাদের প্রেমটা এতদূর গড়িয়েছে। তা বলছি আন্টি বলবো না যে, সমাজের চোখে তো আপনাকে আন্টি বলতে হয়, তাই না? তা ঠিক, ঘরের ভিতর কি সমাজ আছে নাকি? যাই হোক, ফোন করলে চলে আসলাম। এই শোনো, আজকে অন্য কিছু হবে না। কেন? আরে আজকে বাড়িতে ওই যে আমার মেয়ে, মানে হাজবেন্ডের আগের ঘরে যে মেয়ে, সে মেয়ে আর মেয়ে জামাই এসেছে এখন এসব। ও তাহলে শাশুড়ি মা এই রঙ্গলীলা খেলে পরপুরুষ নিয়ে? ভালো হলো, আমার জন্য তো ভালো হলো। কতটা খায়েশ ছিল শাশুড়ি আমাকে যদি একবার পেতাম। এখন তো একটা রাস্তা খুলেই গেল। বলে ওরা জেনে গেলে সমস্যা না? আর ওরা জানবে কি করে? এদিকে একটা রুম নাকি, আমরা এই রুমে মজা করবো, ওরা বাথরুমে থাকবে, সমস্যা কোথায়? হুট করে চলে এলে কি হবে? বুঝতে পারো কেন? আসলে সেটা আমার বুঝিয়ে দাও, আমি বলবো
আন্টির সাথে একটা বিশেষ ইম্পর্টেন্ট কথা ছিল, তাই চলে আসছি। তাই দরজা বন্ধ করে কথা বলছি না? এটাও তো ঠিক, কিন্তু আজকে তো আমার মন মানছে না। আজ আমাকে একটু না। মিষ্টি কেন? না শোনা, আজ না, অন্যদিন। আজকে একটু মানিয়ে নাও, রাগ করে না। আচ্ছা ঠিক আছে, রাগ করতে হবে না। শাশুড়ি আমার মনের খবরটা জেনে গেলাম, এখন ঝাঁপিয়ে ধরলেও কিছু বলবে না, কারণ ওনারা ভিতরের খবরটা পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, হবে হবে, পাবো এবার। বৃহস্পতি আমার এখন তুঙ্গে, শনি দশা শেষ হয়েছে কবে, চন্দ্র এসে গত করেছে ভালোবাসার ঘর দিয়েছে। একবার রাজি, আবার আরেকবার। আমি এই জন্য বলি যে আন্টিদের সাথে প্রেম করতে নেই। এটা বারবার পড়ে যাচ্ছে। করবো না, আদর চাইছি। দেখুন না এই সুন্দর ঠান্ডার অনুভূতিটা, একটু দুজন দুজনের সাথে মিশলে গরম ভাবটা চলে আসবে। দূর, এখন আমার ভয় করছে, টেনশন হচ্ছে। আরে এক সময় তো এখানে তুমি আর আমিই থাকবো, এখন একটু সবকিছু মানিয়ে নিই। আপনি বললেন, আমি মেনে নিলাম। সেটা হচ্ছে কি, পিঠা গরম থাকতে খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে ওটা শক্ত হয়েছে, ওটার মজা থাকে না। এখন মন চাইছে, একটা ফিল অনুভূত হচ্ছে, এখন মজা করবো। ঠিক আছে, এই শোনো শোনো বাবু, কি হলো আবার? বলছি আজ না, আজ তুমি চলে যাও, আর একদিন দেবো। ঠিক আছে, আর একদিন বেশি করেই নেব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যাও, তাড়াতাড়ি যাও, ওরা চলে আসবে হুট করে। ঠিক আছে, যাচ্ছি আন্টি। আবার আন্টি? কি বলবো সোনা বাবু? যাও, কিছু বলতে হবে না, যাও। বোকা। জামাইয়ের হাবভাবটাও তো তখন ঠিকঠাক মনে হলো না। আচ্ছা, একটা রিস্ক নিয়ে নেব, যাই তাহলে। আরে জামাই, ঘুমোচ্ছিলে নাকি? মেয়ে কোথায়? ও ও তো একটু মার্কেটে গেল, বললো যে 2-3 ঘন্টা লাগবে তার মার্কেটের আসতে, তুমি বসো। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা। আসলে শাশুড়ি মা, হুম? কোনো দরকার নেই, বুঝছেন? আরে জামাই, এসব কি করছো? না সোজা হয়ে বসো না। হ্যাঁ আমার, আপনি আসলে বুঝতে পারছেন না, আমি কিন্তু সব বুঝে গিয়েছি এবং জেনে গিয়েছি, দেখেও ফেলেছি। মানে কি মানে- উল্টো পাল্টা কথা বলছো? সোজা হয়ে বসো। শাশুড়ি মা শুনেন, এই লাউ, জামাই, আমি শুনেন, শাক দিয়ে এই মাছ ঢাকা যায় না, শুনেন। মানে মানে মানেটা হলো আপনি যে পরপুরুষকে এনে তোলা খান, এটা কিন্তু আমি দেখেছি, বুঝছেন? ভয় পেন না, ভয় পেন না, কোনো লজ্জারও বিষয় না, কোনো অসুবিধা নেই, এরকম হয়। আপনি খান, তবে একটা কথা কি জানেন, হ্যাঁ, এই বাইরের পরপুরুষ এনে কি লাভটা কি? ওরা অন্যজনকে জানিয়ে দিবে, সমাজে সবাই জেনে যাবে, বরঞ্চ ঘরের লোক থাকলে ঘরের লোকের সাথে কাজটা ছেড়ে নেবেন। এই যে আমি, মানে এই যে মানেটা হলো আমি, কি সব উল্টো পাল্টা কথা? কোনো উল্টাপাল্টা না, আমি তো দেখিয়ে ফেলেছি যে আপনার দরকার, আমি আছি না, বড়লোকের কাছে না না যান। জামাই, এসব কি উল্টো পাল্টা কথা বলছো? এসব সম্ভব না, আমি তোমার শাশুড়ি। ঠিক আছে, আমি যেটা দেখেছি এটা আমি আবার আপনার মেয়েকে বলে দেবো, ঠিক আছে? এই না না না, জামাই বাবাজি খুব দুষ্টু, খুব দুষ্টু, এসব বলতে হয় না। আসলে আমি তো মজা করতেছিলাম। আমি জানি আপনি মজা করছিলেন, যাকে কোনো দরকার নেই বাইরের লোকের, আমাকেই শুধু দেবেন, ঘরেরটা ঘরে থাকলো, ঠিক আছে? ওই একটা কথা আছে না, ঘরের খবর পরে জানলো কেমনি, এই যে এমনি, ঠিক আছে? তাহলে শাশুড়ি মা, জেনে যখন গিয়েছি, মুখে লাভ কি, ঘরেটা ঘরেই থাক, আমাকে দিয়ে কাজটা সেরে ফেলে, কেমন? তাহলে যাই, চলুন, কি আর করার? আসেন শাশুড়ি মা। ছি, কি করছো এসব তোমরা? না মানে দেখ, আমি কিছু করিনি। তুমি কিছু করনি মানে? আমি আগেই জানতাম, আমার বাবা যখন দ্বিতীয় বিয়ে করেছে না, আমি বুঝেছিলাম যে এই মহিলার চরিত্র খারাপ, এজন্য আমার বাবাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছে। আর তুমি চুপ করো। আর তুমি তো আমার হাজবেন্ড, তাই না? কত ভালোবাসতে আমাকে, গাড়ি বাড়ি সব লিখে দিয়েছিলে, তাহলে তার সাথে কি? হ্যাঁ, যদিও সে আমার বাবার দ্বিতীয় পক্ষের বউ, তারপরও তোমার সম্পর্কে শাশুড়ি কেন?
আমার সাথে কি তোমার হয় না? হ্যাঁ, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? তখন মনে ছিল না? আরে রাখো তো এত কথা, একটু কিছু দেখলে বাস ওটা নিয়ে। আরে শুনো, কথা শুনো, আসল ঘটনা যেটা। কি আসল ঘটনা? শুনো, তোমার মাকে যখন আমি এখানে দেখেছি, তোমার মার চাহনি, ঠিক আছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ অনেক কিছু কথা বলে। আমি দেখে তোমার মায়ের যে ক্যারেক্টারটা না, সেটা জানার জন্য আমি তোমার মায়ের একটু পিছে পিছে ছিলাম। তোমার মা কি করেছে জানো? কি? হ্যাঁ, তোমাদের বাড়ির মান সম্মান কিছু রাখবে না জানলে, মানে রাখবে না। দেখেছি যেটা, পরপুরুষকে নিয়ে এনে উনি তার শরীরের এই চাহাতটা মানে করে, কি বলে তোমার, বুঝতেই তো পারছো, ছি, একটা কি পুরুষকে বলছো? নিয়ে। হ্যাঁ, আর তুমি কেমন মেয়ে মানুষ? আমার বাবাকে তুমি বিয়ে করেছো, আমাদের গাড়ি বাড়ি সব তো তুমিই ভোগ করছো, তারপরে তোমার পরপুরুষ কেন লাগে? আমি সেটাই তাকে এনে দেখলাম যে তার ক্যারেক্টারটা পুরোপুরি কতটুকু। আমি এনে যখন দেখি যে সে আমার কথাও রাজি হয়ে গেছে, তখন বুঝলাম আমার শাশুড়ির আমার শরীরে অনেক কিছু দরকার। আমার শ্বশুরকে তাড়াতাড়ি জানাতে হবে। আমি এখনই ফোন দিচ্ছি, দাঁড়াও। আমি এখনই ফোন দিচ্ছি আমার বাবাকে, ঠিক আছে? আর আমি বলতেছি এরকম ক্যারেক্টারলেস একটা মহিলাকে যেন আজকেই বাড়ি থেকে বের করে দেয়। না না, এমন কিছু না। আসলে আমার না ভুল হয়ে গেছে। এবারের মতো তোমরা আমাকে মাফ করে দাও না। আর এরকম হবে না, ফোন করার দরকার নেই। না, তোমার মাপ হয় না। আমি এখনই ফোন দিচ্ছি। আচ্ছা রাখো না, রাখো। মাপ যখন এখন প্রথম দেখেছি, চেয়েছে, তাহলে দাও না একবার মাপ করেই। শাশুড়ি মা তো, তারপর শাশুড়ি মা আপনাকে বললাম যেটা, নিজের ঘরের সম্মান, ঠিক আছে, বাইরের মানুষকে দিয়ে এইগুলি করবেন না। ও কিন্তু আজ নাহলে কাল, কাল নাহলে পরশু, পরশু নাহলে তরশু, 1 বছর পর হলো কাউকে না কাউকে বলবে, ওই যে ওই বাসাতে ওনার সাথে এটা করেছি। তখন 1 কান 2 কান সবাই জানাজানি হয়ে গেল, সম্মান তো কিছু থাকবে না। আচ্ছা শোনো না, সে আমার না আসলে ভুল হয়ে গেছে। এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম কাজ করব না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বললেন এত করে, আমরা কাউকে বলবো না, ঢেকে গেলাম, মানে ঢেকে রাখলাম। আরেকটা কথা শাশুড়ি মা, এই শুনুন, এরপর যদি আবার কখনো এইরকম আপনার এই রোগটা আসে, তখন কিন্তু বাইরের লোক ডাকবেন না, আমাকে এই, ডাকবেন। কি হচ্ছে? চলো, সম্মান বাঁচার জন্য এই বলছি। শোনো,